আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই। আল্লাহ আল্লাহ রাসূলকে বলতেছেন হে নবী আপনার উম্মতকে আপনি বলে দিন যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই ফাত্তাবিউনি তাহলে যেন আপনি রাসূলকে অনুসরণ করে অনুকরণ করে। আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যদি আমি আল্লাহকে তোমরা মহব্বত করতে চাও তাহলে আমার রাসূলকে তোমরা অনুসরণ করো অনুকরণ করো। যদি আমার রাসূলকে তোমরা অনুকরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুইটি ফায়দা দিব। দুইটি ফায়দা আছে, দুইটি পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন যদি আমার রাসূলকে তোমরা যদি মহব্বত করো ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। প্রথম পুরস্কার কি? যদি আমার রাসূলকে তোমরা যদি মহব্বত করো ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হলো যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। আর রাসূলের অনুকরণ যদি করো তাহলে দ্বিতীয় পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করার দরকার আছে নি? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন অনুকরণ করব জানার অবশ্যই দরকার আছে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইজন্য মহব্বত করবে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে যা কিছু আছে একত্রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আপনি নবীর আখলাক দিকে তাকান, দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের দিকে অনুসরণযোগ্য। আপনি নবীর সৌন্দর্য দিকে তাকান, আপনি দেখবেন নবীজির ইতিহাস পড়েন, দেখবেন নবীজির অনুসরণযোগ্য।